ফরিদপুরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো রয়েছে, তো সেটারই কারণে আসলে এই মুহূর্তে আপনি যে জায়গাটাতে আছেন সেখানে কি ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন জুয়েল। নওশীন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে যে সংশয় এবং যে উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু ফরিদপুরে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের যে প্রধান যে জনতা ব্যাংকের মোড়, সেই জায়গাটি আপনার মাধ্যমে যদি একটু দেখাই দর্শকদের, এখানে কিন্তু রাস্তাঘাটে চলাচলরত যে সাধারণ জনগণ থেকে শুরু করে সবার কিন্তু যে চলাচলের যে উৎস সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত দুদিন যে সংশয় সন্দেহ যে জিনিসটা ছিল সেটি কিন্তু ফরিদপুর শহরে কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ যে গতকাল যে বাংলাদেশের যে 6টি জেলায় যে অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভেবে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়, সেই জেলার মধ্যে কিন্তু ফরিদপুর একটি জেলা। এবং এখানে কিন্তু গতকালকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন তরফ থেকে যে আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে ফরিদপুরের 5 প্লাটুন কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে কিন্তু তারা কার্যক্রম শুরু করে। এবং আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন সদস্য, তাদের কিন্তু আমরা প্রতিটি শহরে গুরুত্বপূর্ণ যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আমরা টহলরত অবস্থায় দেখতে পেয়েছি। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ যে নিষিদ্ধ কার্যক্রম রয়েছে তাদের সেই কার্যক্রমের যে সদস্য রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে বিষয়টি সেটি কিন্তু আমরা এই জেলায় দেখতে পাইনি। এই ছিল আমার কাছে ফরিদপুরে যে আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সর্বশেষ খবর। নওশীন, চলে যাবো আপনার কাছে স্টুডিওতে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।